কেউ যেন দুঃখ ভোগ না করেন। আব্দুল মোমেন স্যার, নিজেরা দুর্নীতিকে ঘৃণা করি কিনা, আমাদের কাছে দুর্নীতিগ্রস্ত মানুষ যদি টাকা পয়সা থাকে, যদি আমাদের দাওয়াত টাওয়াত করে খাওয়াতে পারে, আমরা খুব সন্তুষ্ট থাকি তাদের উপরে। তো এখন আমরা যদি এই দুর্নীতিগ্রস্ত মানুষদের একটু ঘৃণা করতে না শিখি, তাহলে কিন্তু এই সংকটটা খুব সহজে যাবে না। আমাদের 81টা অভিযোগ ছিল, সত্যি আমরা যে সবগুলি সমাধান করতে পেরেছি তা না, আমরা একাংশের সমাধান হয়েছে, ধরে নেন আনুমানিক অর্ধেক। কিছু অভিযোগ আছে যেগুলি এখনই করা সম্ভব না, কিছু অভিযোগ আমরা সাথে নিয়ে যাচ্ছি, আর কিছু অভিযোগ খুব দ্রুত সমাধান করার জন্য স্থানীয় প্রশাসনকে, সংশ্লিষ্ট বিভাগকে আমরা বলে দিয়েছি। আমরা আশা করছি সেটা হয়ে যাবে, এবং এটাতে সবচেয়ে বড় সহযোগিতা লাগবে আপনাদের। আমরা যদি এখন একটা গণভোট করি, আপনি দুর্নীতি চান না, দুর্নীতি চাই না তো সবাই, তাহলে এই 1100 আমার প্লাস সারা দেশের মানুষ, আমরা যদি একসাথে কাজ করি, দুর্নীতি তো কমার কথাই। আমি অধ্যাপক ইউনূসের কথা একটু বলবো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তিনি মনে করেন আমাদের যে কর্মপদ্ধতি, এটার মধ্যে খানিকটা ভ্রান্তি আছে। এই ভ্রান্তিটা হচ্ছে, আমরা যে সময় ব্যয় করি, মোট সময়টা ব্যয় করি পুরনো দুর্নীতির জন্য। পুরনো দুর্নীতি কিভাবে নিরসন করা যায়, আসলে আমাদের বড় কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। কোথায় কোথায় দুর্নীতি হয় এটা তো আপনি আমরা সবাই জানি। যদি জেনেই থাকি, তাহলে ভবিষ্যতের দুর্নীতিটা ঠেকাবার জন্য এখন থেকেই যদি আমরা সতর্ক থাকি, তাহলে সেই দুর্নীতিগুলো হবে না। তাহলে আমাদের কাজটাকে ভাগ করতে হবে 3টা ভাগে: পুরনো দুর্নীতির জন্য একটা ভাগ, বর্তমান দুর্নীতির জন্য একটা ভাগ, এবং আগামী দিন যাতে দুর্নীতি না হতে পারে সেই জন্য একটা ভাগ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দুর্নীতিটা আমি ধরেন পত্রিকাতে একটা টেন্ডার ছাপা হলো, মূলত আমরা কোনো কিছু সরবরাহ নেওয়ার জন্য। শুরুতেই যদি আপনার টেন্ডার যেটা ডাকা হবে, সেটা যদি স্পেসিফিকেশন কিছু ভুল থাকে, কিংবা সেটা যদি ঠিকাদার বান্ধব হয়, তাহলে তো আপনার শুরু থেকেই আপনি দুর্নীতি দিয়ে শুরু করলেন। তা আমরা যদি প্রথমেই জায়গাটা আটকে দিতে পারি, এটা যদি ঠিকাদার বান্ধব না হয়ে বাংলাদেশ বান্ধব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে দুর্নীতিটা অনেকাংশেই কমে আসবে। আমাদের সবারই দিকটা সতর্ক থাকতে হবে। শেষ পর্যন্ত এমন না হয় যে আপনারা দাবি তোলেন আমরা দুদক চাই না। তা আমি সবচেয়ে বড় সত্যি কথাটা, মানে আমাদের যে কাজগুলি তো ব্যক্তিগত কাজ না, প্রাতিষ্ঠানিক কাজ। প্রতিষ্ঠান যদি ঠিকমতো কাজ করে, তাহলে প্রতিষ্ঠানের সে অভিযোগ আসবে কেন? প্রাতিষ্ঠানিক প্রধান পর্যন্ত হচ্ছে শেষ দৌড়, এই পর্যন্ত এসে সমস্ত কিছু সমাধান হতে হবে। তারপরে আইনগত কিছু বিষয় আছে যেগুলি অনেক সময় আদালতে চলে যায়। এটা ছাড়া আমি তো মনে করি আজকে যে অভিযোগগুলি আমাদের কাছে এসছে, এর 2-1টা ছাড়া অন্য কোনো অভিযোগ এখানে আসার কোনো কারণ ছিল না। আমি বিশ্বাস করি এটা বোধহয় আমাদের কর্মকর্তাবৃন্দ, যারা আমরা সেবা দাতা বলে নিজেদের দাবি করি, এবং আসলে জনগণের অর্থে আমাদের বেতন হয়, আমরা বড় চেয়ারে বসি, ভালো পোশাক পরি, আমাদের বোধহয় সেই কমিটমেন্টটা থাকা দরকার, সেই প্রতিশ্রুতি থাকা দরকার, আমরা যেন এই ঋণটা শোধ করতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।